আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর 1.3 এর 2 নং শেয়ার করব। লাস্ট ক্লাসে আমরা 1.2 এবং 1.3 এর 1 নংটা দেখেছিলাম। তো 2 নং কোশ্চেনে কি বলা আছে, ভাগ প্রক্রিয়ার সাহায্যে, রাইট? তো সেই নিয়মটা আজকে আমরা শিখবো, সেটা কিভাবে করতে হয়। 2 নং এর কোশ্চেনটা তুলি। ওকে, এখন যদি দুটো সংখ্যা এখানে ঝামেলা নেয়, ঝামেলাটা হবে 3টা 4টা হলে তখন কার সাথে কার ভাগটা হবে। এখন কি বলা হয়েছে, কাকে দিয়ে কাকে ভাগ করবে সেটা এখন বুঝতে হবে। তো আমরা নর্মালি ভাগ যেটাতে করি, ছোট সংখ্যার ছোট থাকে আর মাঝখানটা বড় থাকে, ঠিক সেম প্রসেস এখানেও হবে। 105 দিয়ে যেহেতু 105 ছোট 165-র মধ্যে, তাহলে 105 দিয়ে 165-কে ভাগ দেওয়া লাগবে। একটু ভাগটা একটু ফোকাস দাও। 105 একে 105-এ যাবে, কারণ আর সংখ্যা মিলে বড় হয়ে যাচ্ছে 0। এই ভাগ প্রক্রিয়ার নিয়মটা হচ্ছে, তোমার ভাগশেষ যাকে পাচ্ছ এখানে আবার দাগ দিবা, দিয়ে এখানে যে সংখ্যা যাকে দিয়ে ভাগ দিচ্ছিলে তাকে লিখবে। আবার বলতেছি, ভাগশেষ যে সংখ্যা থাকবে, আমরা 105 দিয়ে ভাগটা শুরু করেছিলাম, ভাগশেষ যে সংখ্যা থাকবে তাকে দিয়ে 105-কে ভাগ দেওয়া, আবার ভাগ দিতে হবে। এটাকেও এই প্রসেস করতে বলা হয় ভাগ প্রক্রিয়া। আবার 60-কে 60, আবার সেম 45, মানে যতবার ভাগশেষ আসবে ওই ভাগশেষ দিয়ে আগের যাকে দিয়ে ভাগ দিচ্ছ তাই সেই সংখ্যাটা মাঝখানে চলে যাবে, তাকে আবার ভাগ করতে হবে ওই ভাগশেষ দিয়ে। 45-একে 45, 3 15 45। তাহলে অ্যান্সার কিন্তু এটা হবে না, অ্যান্সার হবে 15। উত্তর 15। এই অঙ্কের এই হচ্ছে একটু ডিফারেন্ট নিয়ম। তুমি যাকে দিয়ে ভাগ করতেছো এটাকে বলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু। আমরা যে 1 নম্বর অঙ্কটা করেছি, আমরা এটা কিন্তু এই পদ্ধতিতে করা যাবে চাইলে, যদি তোমাদের পরীক্ষা কিছু না বলে থাকে, তোমরা যদি ক্লিয়ার বুঝতে পারো যে কি বলতেছে অঙ্কটার মধ্যে। এখন আমরা 2 নম্বরটা চলে যাই, 2 এর হতে চলে যাই। 2 এর হতে 3টা সংখ্যা দেওয়া আছে, সেটা বুঝতে পারবে যে কাকে দিয়ে কাকে কি করা হচ্ছে। সংখ্যাগুলো কি কি লিখে নিই। 186, 185, 818। 3 সংখ্যা থাকলে ফার্স্টে খুঁজতে হবে সবচেয়ে ছোট সংখ্যা কি, হচ্ছে সব থেকে ছোট। তারপরে খুঁজতে হবে মেঝোকে, 2 নাম্বার সংখ্যা কে। আমরা যদি বলি বড় থেকে ছোটর মধ্যে ও বড়, ও সেকেন্ড, ও থার্ড। সেকেন্ড আর থার্ড মানে মেঝো আর ছোটকে নিয়ে অঙ্ক শুরু করতে হবে। সবচেয়ে বড় থেকে সে সবচেয়ে রেস্টে থাকবে, তার কোনো কাজ নেই। তো শুরু করি আমরা ভাগটা। 286 ভাগ 385, কিন্তু একবারই যাবে, এগুলা ছোট সংখ্যা। কত হচ্ছে লিখে ফেলি, 286। 88 একে 88, 8 11 88। এখন দেখো এখানে তো ভাগ, আমরা কত বেশি উত্তরটা ভাগ ফলতো না, উত্তরটা 11। আর একটা সঙ্গে বাকি আছে 18। তুমি আবার লিখবে, আবার লিখে 11 দিয়ে 418-কে ভাগ দিবে। কত যাচ্ছে সেটা আমাদের করতে হবে। 3 11 33, 8 11 88, উত্তর 11 কিন্তু। আশা করি তোমরা ভাগ প্রক্রিয়া অঙ্কটা বুঝতে পেরেছো। এখন 3 নম্বরে আমি একটা অঙ্ক দেখাবো, এগুলো সবই সিম্পল, এটা বুঝতে ক্লিয়ার, বাকিগুলো করতে পারবে। না বুঝলে অবশ্যই জানাবে, বাকিগুলো শেষ করে দিব। 3 কতে কি বলা হয়েছে, ইউক্লিডীয় পদ্ধতি, না ইউক্লিডীয় 4 নম্বর, মৌলিক গুণকের সাহায্যে লসাগু নির্ণয় করো। এটা আমরা একবারে করতে পারি, মানে লসাগু যেভাবে নিয়মটা করতাম সেই নিয়মে আমরা করব, করি সেটা। ক নাম্বারটা কি বলেছে, 15 25 30। আমরা যদি এখানে আলাদা আলাদা করে করতে পারি, যেটা আমরা 1 নয় করেছিলাম, ওটাও করা যাবে।
5 দিয়ে দিয়ে যেহেতু সবগুলো যাবে 30, 3 একে 3 প্লাস আমরা লসাগুতে কি জানি, যত সংখ্যা আছে সবগুলা মানে এই সবগুলো একসাথে যাবে। 5 গুণ 3 গুণ 1 গুণ 5 গুণ 2। পরীক্ষা চাইলে একটা না লিখলেও পারো, এটা লেখা দরকার পড়ে না, আমি একটু কাছে লিখে দিই। কত হচ্ছে 3 5 15, 5 15 45, 45 কত আসছে এটা হিসাব করো। 3 5 15, 45, 90। অ্যান্সারটা কত? 3 5 15 5 75, আমি কি বলতেছি 45, 150। তাহলে আজকে এইটুকুই, নেক্সট ক্লাসে তোমাদের যদি লাগে অবশ্যই বাকি অঙ্কগুলো দেখিয়ে দিব, তাহলে তোমার 4 নম্বর চলে যাবো।